আজকে আমি তোমাদের যাদবপুর বিদ্যাপীঠের পাটিগণিতের অঙ্কগুলো করে দেখাচ্ছি। যে অঙ্কগুলো তোমাদের করে দেখাচ্ছি পাটিগণিতে, তোমরা যদি এগুলো ঠিক মতন প্র্যাকটিস করো, তোমরা আশা করি মাধ্যমিকে অঙ্কেতে কমন পাবে। তো দেখো, প্রথম যে অঙ্কটা আগের দাগের একেরটা, যদি আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 25:27 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত হবে? ধরে নিলাম আসল 25x টাকা, সবৃদ্ধিমূল 27x, তাহলে সুদ কত হবে? সবৃদ্ধিমূল থেকে আমরা আসলটাকে বাদ দিলাম, বিয়োগ করে দিলাম। এবার এসআই এর ফর্মুলাটা ফেললাম, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা, মানগুলো বসালাম। দেখো, তোমরা এতদিনে নিশ্চয়ই অঙ্কগুলো শিখে গেছো, ভালো করে জিনিসটা দেখো, ক্যালকুলেশনটা দেখবে অবশ্যই। 25x আর 1 গুণ করলে 25x আরই হবে, আর 2x এর সাথে 100 গুণ হয়েছে, 200x হয়েছে। তাহলে আর এর মানটা বার করছি, তাহলে 25xকে লেফট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইডে আমরা পাঠিয়ে দিয়েছি। দেখে নাও, 8 টাকা। তাহলে বার্ষিক সুদের হার 8%। জায়গা মতন তোমরা বসিয়ে দেবে যে অপশানটা চেয়েছে। এবার পরেরটা হচ্ছে শূন্যস্থান পূরণ। কোশ্চেনটা কী করেছে? বার্ষিক 10% সুদের হারে 8,000 টাকার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তা দ্বিতীয় বছরের চেয়েছে, 2 বছর। তা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা ফেলবে। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আমরা লিখে দিয়েছি একবারই। এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি, তার সাথে আসলটাকে বাদ দিয়েছি। এবার মানগুলো বসিয়েছি। দেখো ক্যালকুলেশনটা, দেখো ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো। দেখো অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারবে। অসুবিধা হলে কমেন্টসে বলবে। এই ধরনের অঙ্ক তোমাদের করে করে শিখিয়েছি, অনেকবার বলেছি। ঠিক আছে? শূন্যস্থান 1,680 টাকা, নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? বুঝতে পারছো নিশ্চয়ই। পরে যেটা আছে সত্য মিথ্যা, দেখে নাও কি বলেছে। বার্ষিক 10% হারে কিছু টাকার 20 বছরের সুদে সুদ আসলের 2/3 হবে। ওরা বলেছে সুদটা কী হবে? আসলের 2/3। খুব ভালো অঙ্ক। তো ধরি আসল 100 টাকা, এক্স টাকা, সরি এক্স ধরে করছি, তাহলে সুদ কত হবে? আসলের 2/3, তাহলে 2x/3 টাকা। এটা বলেছে। তাহলে এসআই এর ফর্মুলা ফেললাম, পি ইন্টু আর ইন্টু ডি ডিভাইডেড বাই 100। ঠিক আছে? তা দেখো তোমরা বুঝতে পারো কি না। পি এর জায়গায় এক্স, আসলটা ধরে নিয়েছি, আর বলে দিয়েছে 10%, ডি কত? 20 বছরে বলে দিয়েছে, তাহলে 100 কাটাকুটি করলাম, আমাদের বেরোচ্ছে কত? 2x। সুদ কত বেরোলো? 2x টাকা। তাহলে সুদ হলো আসলের দ্বিগুণ, কিন্তু প্রশ্ন অনুসারে সুদ কত দেওয়া আছে? 2x/3 টাকা। তো বিবৃতিটা কি হয়ে গেল? মিথ্যা। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 4-এর দাগের একের অঙ্কটা দেখো কি বলেছে। 4-এর দাগের একের অঙ্কটা, এ ধরনের অঙ্ক আগে পেয়েছো। কোনো আসল তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6। আসল আর 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত, এটা কিন্তু সবৃদ্ধিমূল, মানে 5 টাকা যদি আসল হয়, সবৃদ্ধিমূল হবে 6 টাকা। ঠিক আছে? তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। আমরা দুটো পদ্ধতিতে করে দিয়েছি, একটা ঐকিক নিয়মে করেছি, আর একটা ফর্মুলা ফেলে বলেছি। যেটা সুবিধা সেটা করবে। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। যদি আসল 5x, 5 বছর সবৃদ্ধিমূল হলে কত? 6x। এই যে অনুপাতটা দিয়ে দিয়েছে, 5x আর 6x ধরে নিলাম। তাহলে সুদ কত হবে? এক্স। তাহলে 5x টাকার 5 বছরের সুদ কত? এক্স টাকা। 1 টাকার কত আর 100 টাকার কত বার করেছি। সেরকমভাবেই সেকেন্ড পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। এসআই পি ইন্টু আর ইন্টু টি, যার যেটা মান বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, দেখে নাও। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানাবে। তাহলে করে প্র্যাকটিস করে যাও। তোমরা এগুলো নিশ্চয়ই এতদিন প্র্যাকটিস করেছো এইসব অঙ্কগুলো, বুঝতে অসুবিধা হবে না। আমি তোমাদের খালি করে করে দেখাচ্ছি। সময় খুবই কম, তোমরা প্র্যাকটিস করো এইভাবে। দেখো জিনিসটা বুঝে নেবে। দাগের
2-এর অঙ্কটা দেখবে, এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা এবং লাভ 630 টাকা, তাহলে বি এর মূলধন কত? দারুণ অঙ্ক। দেখো কীভাবে করেছি, এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, তাহলে এ লাভ করে 630 টাকা, তাহলে বি লাভ করবে কত? তো দুজনে মিলে যদি 1050 টাকা লাভ করে, এটার মধ্যে দুজন আছে, তাহলে একজনের লাভটা দিয়ে দিয়েছে, তাহলে অপরজনেরটা বার করবো কী করে? নিশ্চয়ই বিয়োগ করে। এবার লাভের অনুপাতটা বার করে ফেলেছি, তা লাভের যেটা অনুপাত, এবার সেটা A/B সমান সমান কত? 3:2, সরি। তাহলে এ কত? 900 টাকা বলে দিয়েছে প্রশ্নেই, এর মূলধন 900 টাকা, তাহলে এর জায়গায় কত বসিয়েছি? 900, বি এর জায়গায় বসাতে পারিনি, 900/b 3/2 ক্যালকুলেশন করেছি, দেখো বি এর টাকা বেরিয়ে গেছে 600 টাকা, তাহলে বি এর মূলধন কত হয়েছে? 600 টাকা। সেকেন্ড মেথডেও আমরা করে দিয়েছি অঙ্কটা, মানে যেটা পেরেছি, তোমাদের যেটা বুঝতে সুবিধা হবে করেছি। দেখো কীভাবে করেছি, তো বুঝে নেবে জিনিসটা। হ্যাঁ, দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা। একটু ভুল করে ফেলেছিলাম অঙ্কটা, হ্যাঁ, একটু কাটাকাটি হয়ে গেছে। একটু তাড়াহুড়োতে একটু ভুল করে ফেলেছিলাম, তো ঠিক করে দিয়েছি, অসুবিধা নেই, তোমরা মেথডটা দেখে নাও। তোমাদের আর ফ্রেশ করে আর অন্যভাবে করিনি, যেটা কাটাকুটি আছে ওইটাই রেখে দিয়েছি, তোমরা বুঝতে পারবে আশা করি। তোমরা নেক্সট ওয়ান, 5 দাগের একেরটা তোমরা একটু দেখবে, খাতা একটু ভাঁজ হয়ে গেছে। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 50,400 টাকা ধার করে একটি মেশিন ক্রয় করেন। তিনি দুটি সমান বার্ষিক কিস্তিতে ওই ধার পরিশোধ করেন। দুটি সমান বার্ষিক কিস্তিতে, মানে ইনস্টলমেন্ট দিচ্ছেন আর কি, বছরে সমান টাকা ইনস্টলমেন্ট দেবেন, মানে কোনো বছরে 1000 টাকা, কোনো বছরে 2000 টাকা, তা দেবেন না। 1000 টাকা দিলে 1000 টাকাই, 2000 টাকা করে দিলে 2000 টাকা করে। প্রত্যেক কিস্তির পরিমাণ নির্ণয় করো। এটা খুবই সুন্দর অঙ্ক বলা যায়, এ ধরনের অঙ্ক কমই করেছো। তা ধরি প্রতি কিস্তির পরিমাণ হচ্ছে X টাকা, তা প্রথম কিস্তির ক্ষেত্রে কী হবে? তাহলে সবের দ্বিগুণ কত হবে? আমরা বার করে ফেলেছি। প্রথম কিস্তি মানে প্রিন্সিপালটা 1 ধরেছি আর কি, P1 করেছি আর কি। এর ক্যালকুলেশনটা কত হয়েছে? ক্রস গুণ, এক্সের তলায় 1 আছে, 11 পির সাথে 1 গুণ হয়েছে, আর 10-এর সাথে x গুণ হয়েছে, তাহলে P1 সমান 10x/11। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা রেখেছি। বুঝতে পারলে? এবার দ্বিতীয় কিস্তিটা ওরম বার করেছি, সবের দ্বিগুণ, এটাকে P2 ধরেছি, দ্বিতীয় কিস্তি, সবের দ্বিগুণের ফর্মুলা চক্রবৃদ্ধি সুদের। দেখো ক্যালকুলেশনটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। এখান থেকে আবার সেইভাবেই এখানেও করে দিয়েছি 2 নম্বর সমীকরণ যেটা, হ্যাঁ, এটা 2 নম্বর সমীকরণ বেরিয়েছে, 100 সাথে x গুণ হয়েছে, আর 121 P2-র সাথে গুণ করে এবার P2-র ভ্যালুটা বার করেছি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 100x/121। ঠিক আছে? এবার কি বলেছে? দুটো কিস্তির পরিমাণ কত? 50,400 টাকা, প্রথমেই কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে প্রথম কিস্তি প্লাস দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি প্লাস দ্বিতীয় কিস্তি, 50,000 কত? 400 টাকা। ঠিক আছে? এবার প্রথম কিস্তি কত করেছি? P1 প্লাস দ্বিতীয় কিস্তি কত করেছি? P2। দেখো জিনিসটা বুঝতে পারছো তো? 50,400 টাকা। এবার ভ্যালুগুলো পুট করেছি। P1 এর ভ্যালু কত? 10x/11, আর দ্বিতীয় কিস্তির ভ্যালু কত? 100x/121 সমান সমান কত? 5,400 টাকা। এবার লসাগু করেছি 11 আর 121 লসাগু করেছি, এরকম করে আর কি। 11 দিয়ে 121-কে ভাগ করেছি, 11 হয়েছে, 11-এর সাথে 10 গুণ করে 110 হয়েছে, 121 দিয়ে 121-কে ভাগ হয়েছে, 1 হয়েছে, 1-এর সাথে 100 গুণ করে 100x হয়েছে। তারপরে ক্রসে গেছি, 110 আর 100 যোগ করে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো তো?
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বা দেখে নাও এক্সের ভ্যালুটা বেরিয়ে গেছে। দেখো এক্সের ভ্যালু কত, 29,040 টাকা। ঠিক আছে, দেখো দেখে নাও, কোনো অসুবিধা হবে না বুঝতে, একটু ধৈর্য সহকারে দেখবে, ভিডিওটা ভালো করে দেখো, ঠিক বুঝতে পারবে। তাহলে উত্তরটা কী হবে, প্রতি কিস্তির পরিমাণ 29,040 টাকা। প্রতি কিস্তির পরিমাণ মানে প্রতিটা কিস্তি মানে প্রতি বছর 29,040 টাকা করে সে দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, তাকে দুয়েরটা বেশ বড় অঙ্ক। এ বি সি 1 জানুয়ারি যথাক্রমে 50,000 টাকা, 60,000 টাকা ও 70,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেন। 1 এপ্রিল বি আরও 10,000 টাকা মূলধন নিয়োগ করে, কিন্তু 1 জুন 10,000 টাকা তুলে নেয়। মানে বি কী করেছে, 1 এপ্রিল 10,000 টাকা মূলধন ইনভেস্ট করেছে, আবার 1 জুনে গিয়েই 10,000 টাকা কী করেছে, তুলে নিয়েছে কোনো কারণে। 31শে ডিসেম্বর পর্যন্ত মোট 39,240 টাকা লাভ হলে মূলধনের অনুপাতে কে কত টাকা লাভ্যাংশ পাবে, তিনজনেরটাই বার করতে হবে। মানে মূলধনের অনুপাত, অবশ্যই মূলধনের অনুপাত পরিষ্কার ভাবে বলে দিচ্ছে একদম। দেখো কীভাবে করেছি, মানে এর মূলধন খাটে আর কি, 1 মাস হিসাবে এর মূলধন দরকার বা এর মূলধন খাটে, যেভাবে লেখো সুন্দর লেখাটা, 50,000 গুণ 12। 1 মাস হিসেবে বি এর মূলধন কাটে, তাহলে কত হবে, প্রথমে কত ছিল, 60,000 টাকা ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কেটেছে। এপ্রিলে গিয়ে কী করেছে, এপ্রিলে গিয়ে কী করেছে, যে 10,000 টাকা আবার ইনভেস্ট করেছে। 60,000 টাকা তো ছিলই, আরও 10,000, তাহলে কত হলো, 70,000 টাকা। 70,000 টাকা ক মাস খাটলো, 2 মাস। কেন, এপ্রিল খাটলো আর মে খাটলো। ঠিক আছে, ক্লিয়ার? তা 70,000 টাকা ছিল, এবার গিয়ে কী করেছে, পয়লা তারিখে কী করেছে, জুন মাসে তুলে নিয়েছে, 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 1 জুন তুলেছে, তাহলে বাদ বাকি রইল কত, 3 মাস আর 2 মাস, কত, 5 মাস হয়ে গেল। বছর কত দিনে হয়, কত মাসে হয়, 12 মাসে। আর বাকি রইল 7 মাস। হিসাব করো, বেরিয়ে যাবে। এবার আমরা ক্যালকুলেশন করলাম, এই একটা। ওকে, ক্লিয়ার, বেরিয়ে গেল। আর 1 মাস হিসেবে এবার সি এর মূলধনটা বার করলাম, 70,000 টাকা, 12। বিয়েরটা খুব ভালো করে করতে হবে। তাদের মূলধনের অনুপাতটা বার করে ফেলেছি, দেখে নাও। ঠিক আছে, তাহলে এর লভ্যাংশ পাবে, এর কত লভ্যাংশ পাবে বুঝতে পারলো তো, 39,430 আর আনুপাতিক ভাগার এটা, ও 30, 37 আর 42, 30, 37, 42 কাটাকুটি করলাম। 39,400 টাকা একদম 109 দিয়ে ভাগ করে দিয়েছি, 360 বেরিয়েছে। তোমরা ভাগ করে দেখবে, আমি ক্যালকুলেটার করে বসিয়ে দিয়েছি। আর এটাকে এটা দিয়ে গুণ করে এটা বেরিয়েছে। যেভাবে এটা তিনটেই করেছি, দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে এ লভ্যাংশ পাবে কত, 10,800, বি লভ্যাংশ পাবে এত, সি লভ্যাংশ পাবে এত। তো তোমরা এতদিনে পাটিগণিতে অনেকটা এক্সপার্ট হয়ে গেছো। যদি ভিডিওগুলো দেখে থাকো, তোমরা নিশ্চয়ই এক্সপার্ট হয়ে গেছো। এখান থেকে 12 নম্বর পাওয়া, 100-র মধ্যে 12 নম্বর পাওয়াটা তোমাদের কাছে আশা করি ডিফিকাল্ট হবে না, তোমরা পাবে। তোমরা যদি এগুলো করো, না করলে সেটা আলাদা কথা, তোমাদের কিন্তু করতে হবে। প্র্যাকটিস করাটা খুব বড়, সেটা তোমরা করো, অবশ্যই তোমরা পারবে। আমি এরভাবে একদম গুছিয়ে তোমাদের একদম সেট করে দিচ্ছি, তোমরা খালি প্র্যাকটিস করে যাও, সব একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, একটা চ্যাপ্টারে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। তো চ্যানেলটা অবশ্যই যদি পারো সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আবার পরেরটায় কথা হবে।